সুন্দর মুহূর্তে যদি একটু পায়েস হয় ব্যাপারটা কি মন্দ হয় বলো? এই সুন্দর সিচুয়েশনে বসে বসে কবি কবি ভাব হয়ে যদি আমি পায়েস বানাতে বসি, বিষয়টা কিন্তু একদমই মন্দ হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো বন্ধুরা। তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে আমি আমার বরের জন্য পায়েস রান্না করছি। দেখো এখানে দুধ গুড় চিনি সবই দিয়েছি। দেখো সুন্দর একটা পায়েস রান্না করছি আমি আমার বরের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ পায়েসটা কিভাবে রান্না হচ্ছে। এখানে চালও মিক্স করে দিয়েছি, এই দেখো। তো এখন পায়েসটা হচ্ছে টোটালি। তো ভাবলাম যে বানাতে বানাতে তোমাদের সাথে একটু কথা বলি। আমি আসলে এগুলো মানে খাবার দাবার আইটেম বানাতে খুবই বেশি পছন্দ করি, তাই আমি খাবার দাবার আইটেম প্রচুর বানাই। আর বাড়িতে এটা বলতে পারো আমার কন্টিনিউ কাজ, এটা আমি করেই থাকি, কারণ আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আমাকে যদি বলো সারাদিন রান্না করতে, সেটাতেও আমি রাজি আছি, কারণ আমার রান্না বান্না ভীষণ একটা মজার আমার প্রফেশন মনে করি। এই কাজটা আমি অনেক অনেক গুরুত্বের সাথে করে থাকি আর মজার সাথে করে থাকি। যাই হোক, আজকে আমার বর হঠাৎ করে রিকোয়েস্ট করলো সে নাকি দুধের পায়েস খাবে। এর আগেও আমি বানিয়ে খাইয়েছি অনেকবার, বাট আজকে হঠাৎ করে সে আমাকে রিকোয়েস্ট করলো, বললো আজকে সে নাকি সন্ধ্যাবেলা পায়েস খাবে। তাই আমি হুট করে বিকালবেলা বানাতে বসে গেলাম পায়েসটা। তো এই দেখো পায়েস এখনও কিন্তু হয়নি, এটা হবে আসলে। বানাচ্ছি তো মাত্র। আসলে এই দুধের পায়েসের লোভ কিন্তু কেউ সামলাতে পারে। আর এটার জন্য কিন্তু আমি একটু বাসমতি চাল নিয়েছিলাম। তো বাসমতি চাল দিয়ে আজকে পায়েসটা করছি আমার বরের জন্য। আর এই দেখো, তো আমার শাশুড়িমা অনেক সুন্দর পায়েস করেন। আমার শাশুড়িমার পায়েসের ব্লগসও আমি এর আগে অনেকবার দিয়েছিলাম। তো আজকে হচ্ছে যে আমার বরের জন্য মেনলি পায়েসটা করতেছি। ও অনেক খেতে পছন্দ করে পায়েস, তো আজকে আমাকে বলেছে আবার বানাতে। তো ভাবলাম যে আমি আবার আজকে তাহলে বানিয়েই ফেলি। আর আমি বানাবো, তোমাদেরকে একটু দেখাবো না তা কি হয়। ফ্রি বসেছিলাম, ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দিই, তাই তোমাদের সাথেও ভিডিও শেয়ার করতে চলে এলাম। অ্যাকচুয়ালি কি বলবো, রান্নাবান্না তো আমি রেগুলারই নতুন নতুন কিছু বানাতে পছন্দ করি। আমি প্রতিদিনই বলতে গেলে নতুন নতুন কিছু বানাই, মানে বাসায় বানিয়ে থাকি। আর আজকাল তো পাকিস্তানি অনেক কিছু রান্নার রেসিপিও আমি দিয়ে থাকি তোমাদের সাথে কম বেশি। তো এই হচ্ছে, এর মধ্যে হচ্ছে যে এটা হচ্ছে, এই পায়েসটা কিন্তু পাকিস্তানে খুব বেশি খায়। তারা পায়েস অনেক বেশি পছন্দ করে। এক কথায় বলতে গেলে তারা পায়েস অনেক ভালো খায়। এই দেখো আমার চালটা এখনও হয়নি, আমার এটা অনেক লেট হবে হতে। তো এই হচ্ছে ব্যাপার। তো হয়ে গেলে অনেক মজা লাগবে এটা খেতে, অবশ্য ডেফিনেটলি বানাইতে থাকি। আসলে পায়েসের লাভার কেউ নেই, এটা কি হতে পারে বলো? বাংলাদেশে তো আমরা বাংলাদেশি মানুষ, আমরা তো পায়েসের লাভার হবই। সেক্ষেত্রে পাকিস্তানিরাও প্রচুর পায়েস খায়, তারাও পায়েস খেতে প্রচুর পছন্দ করে। ঠিক আছে, যেমন হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন, তারাও অনেক বেশি পায়েস পছন্দ করে, তারাও পায়েস খায়। তো আমিও বানিয়ে থাকি, আর আমার শাশুড়িমা অনেক সুন্দর পায়েস বানিয়ে থাকে, উনিও বেশ ভালো পায়েস বানায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখতে পাচ্ছ পায়েসটা হচ্ছে আমার রান্নাটা, আর হতে হতে তোমাদের সাথে গল্পও হয়ে যাচ্ছে আমার, তাই না বলো? আসলে ভালোই হলো, একা একা থাকতে ভালো লাগে না। সো আমি যখন কাজটা করব তোমাদেরকেও দেখাবো, তোমাদেরও ভালো লাগবে আর আমারও একটু মনের মধ্যে ভালো লাগবে, তাই না বলো বন্ধুরা? দেখো আমার পায়েসের কালারটা, সত্যি কথা বলতে আমার কালারটা কিন্তু খারাপ হয়নি, বেশ সুন্দর হয়েছে। দেখেছো? দেখো তোমরা কালারটা। বা আজকে আমি বুঝে গেছি, আজকে আমার পায়েস দেখে কে কে বাংলাদেশে পায়েস খাওয়ার আবদার করবে, বা কে কে পায়েস বানাতে বসবে, কমেন্টস করতে কিন্তু ভুলো না। ভাইয়ারা নিশ্চয়ই ডেফিনেটলি মাদেরকে বলবে, নাহলে ভাবিদেরকে বলবে। বলবে তো শিওর। যাই হোক, রান্নাবান্না খুব একটা পারতাম না, সত্যি কথা বলতে রান্নাবান্না কখনোই পারতাম না। রান্নাবান্না শ্বশুরবাড়িতে আসার পরে শিখেছি অনেক কিছু। আর এই যে পায়েস টায়েস, এগুলো বাংলাদেশে আমার মনে হয় না কোনো দিন অত বেশি বানাইছি। আমার আম্মুর হাতে খেতাম, আম্মু মারা যাওয়ার পরে আর খাওয়া হয়নি, বাট তারপরে শ্বশুরবাড়ি এসে সব কিছু শিখেছি, নিজে নিজে করছি। তো এখন মোটামুটি হয়, আগের থেকে বেটার হয়। আগে খুব একটা ভালো হতো না, বাট এখন হয়, এই আর কি। ভালোই লাগতেছে। আর ওয়েদারটাও দারুণ, মানে এই টাইমে বিকাল টাইমের ওয়েদারটা সত্যি সুন্দর থাকে। এই আমি রান্না করছি, আকাশে সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে, দেখেছো? আকাশে সাদা সাদা মেঘ, তার মানে কি রোদ্দুর। এখন বিকাল টাইম, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আমার বর গেল দোকানে, সব কিছু আবার দিয়ে গেল, বললো যে এগুলো বানিয়ে রাখো। প্রায় সময় ও দেখা যায় সপ্তাহে একবার হলে এখন পায়েসের আবদার করে। মানে আগে বানাতাম না, আমি রিসেন্টলি বানানো স্টার্ট করছি দেখে ওর অনেক পছন্দ হয়েছে। এখন রেগুলার বলে যে তুমি একটু পায়েস বানাও, পায়েস করো, পায়েস ভালো লাগে খেতে। তো আমিও বানিয়ে দিই, কী করা যায় বলো? এখন কিছু করার নাই, বর তো আবদার করলে তো মেটাতেই হয়। যাই হোক বন্ধুরা, বানাতে থাকি পায়েস। আচ্ছা শোনো শোনো, কথা আছে, আমি পায়েস বানাচ্ছি আর তোমরা খাবে না তা কি হয় বলো? তোমরা সবাই কমেন্টস করে দাও কার কার খেতে মন চাইতেছে। তো যার যার খেতে মন চাইতেছে তার জন্য অবশ্যই আমি পাঠিয়ে দেবো। আর গুড় দেওয়ার কারণে কালারটা গুড় ডিফারেন্স হয়েছে। এখানে আসলে খেজুরের গুড় তো আর পাওয়া যায় না, এখানে তো আখের গুড় সব পাকিস্তানে। তো আখের গুড় দেওয়া হয়েছে, খেজুরের গুড় তো পাকিস্তানে পাওয়া যায় না। এইসব আখের গুড় দিয়ে বানানো, এই জন্য এরকম হয়েছে। চিনি দুধ, তো এই জন্য কালারটা ডিফারেন্স লাগতেছে। বানানোর পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে আশা করি। তো যারা যারা খাবা বা খেতে চাও আমার কাছে এখনই কমেন্ট করে দাও, নাহলে কিন্তু পরে শেষ হয়ে যাবে। বানানো হচ্ছে, বানানোর ফাঁকে ফাঁকে তোমাদের সাথে আড্ডা গল্প সবই হয়ে গেল। হ্যাঁ, সো বন্ধুরা আসো সবাই বাসায়, সবাইকে দাওয়াত দিচ্ছি আমার পায়েস খেতে, চলে আসো। বিকালের এই সুন্দর মুহূর্তে যদি একটু পায়েস হয় ব্যাপারটা কি মন্দ হয় বলো? এই সুন্দর সিচুয়েশনে বসে বসে
কবি কবি ভাব হয়ে যদি আমি পায়েস বানাতে বসি বিষয়টা কিন্তু একদমই মন্দ হয় না। তো থাকো বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।